বিএনপি যে ইসলাম ধর্মটাকে যেভাবে পালন করে, এটা জাস্ট তাদের একটা ভোট ব্যাংক তৈরি করার জন্য। জামাত ইসলামের যে ইসলাম চর্চা, প্রকৃত ইসলামের সাথে প্রচুর সাংঘর্ষিক রয়েছে। আমরা মনে করি এটা একটা মওদুদি ইসলাম। নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী এরা এনসিপিকে কেন্দ্র করে বিভিন্নভাবে অপপ্রচার বা এনসিপিকে কালারিং করার চেষ্টা করে। যারাই এগুলো করছে, ফেসিবাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। বিএনপি এবং জামাত ইসলামের থেকে এনসিপিতে ধর্মীয় ব্যক্তি বেশি রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইনসাফের বিশেষ আয়োজনে। আজকে আমাদের অতিথি এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুফতি সানাউল্লাহ খান। আজকে আমরা কথা বলবো ওনার সাথে। সম্প্রতি বাংলাদেশে বাউল শিল্পী আবুল সরকারের মন্তব্যকে কেন্দ্র করে, আবুল সরকার যে আল্লাহ তাআলার শানে কটূক্তি করেছে, তাকে কেন্দ্র করে যে একটা পরিবেশ তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং সেখানে এনসিপির যে ভূমিকা, এনসিপি যে বিবৃতি দিয়েছে, যারা বাউল সরকারের কি বলে অনুসারী আছে, তাদের উপরে যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে তার অবস্থান নেওয়ার আবেদন জানিয়েছে, আহ্বান জানিয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ওনার সাথে কথা বলবো। প্রথমেই ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। প্রথমেই শুরুতে যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসতে যাচ্ছি, যে আবুল সরকার আচ্ছা, শুরুতেই যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসতে যাচ্ছি, আবুল সরকার আল্লাহ তাআলার শানে কটূক্তি করলো। এটা নিয়ে তাওহীদি জনতা, দেশের আপামর মুসলিম জনতা একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। এবং পরবর্তীতে দেখলাম যে এনসিপি যারা আপামর মুসলিম জনতা যারা প্রতিক্রিয়া দেখিয়েছে, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাদেরকে। সর্বপ্রথম আসলে আমি আমার ব্যক্তিগত অবস্থান ক্লিয়ার করি। অর্থাৎ আমরা বিশ্বাসের জায়গা থেকে এটা মনে করি যে আল্লাহ এবং আল্লাহ রসুল, অর্থাৎ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কথা বলা, আল্লাহর কে কথা বলা, বাংলাদেশের সর্বোচ্চ আইন এবং সর্বোচ্চ বিচার আমরা দাবি জানাই, এবং এটা হওয়া উচিত। সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড এটার হওয়া উচিত। এটা আমাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে, আমি একজন মুসলিম, সেই পক্ষ থেকে বা সেই জায়গা থেকেও আমার এটা দাবি রইল। এনসিপির অবস্থান সম্পর্কে যেটা জানতে চেয়েছেন আপনারা, বিষয়টা হলো, দেখেন, আমরা বাংলাদেশের যে পরিবেশ বা সামাজিক যে কালচার, বাংলাদেশের রাষ্ট্রীয় যে নীতি, সেটা আমরা সেই জায়গা থেকে আমরা মনে করি যে আবুল সরকার যে কাজটা করেছেন, তিনি যে আল্লাহর শানে যেভাবে কথা বলেছেন, যেই বাচন ভঙ্গিতে তিনি কথা বলেছেন, অবশ্যই এটার শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি আমাদের জায়গা থেকে। এবং সেই শাস্তি বা সেই বিচারটা বাংলাদেশের আইন অনুযায়ী হওয়া উচিত। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের বিচারের প্রতি আমরা সেই আস্থা বা সেই জায়গাটা আমরা রাখতে চাই। তো সেই জায়গাকে কেন্দ্র করে আমরা মনে করি যে এই বাউল গোষ্ঠী বা বাউল সমর্থকদের উপরে যেভাবে আক্রমণ বা তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, আমরা সেই জায়গাটাকেই কোট করছি যে এটা, সেই বিচারটা, আবুল সরকারের বিচারটা বাংলাদেশে কোর্ট আছে, আইন আছে, আদালত আছে, সেই জায়গা থেকে হবে। আমরা এনসিপির থেকে আবেদনটাই ছিল যে আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া, এটা রাষ্ট্রের জন্য ক্ষতি, কারোর জন্যই এটা সমচীন হবে না। বাংলাদেশের যে বর্তমান কালচার, যা বর্তমান যে পরিস্থিতি, ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশে আমরা বসবাস করছি, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা আছি। আমরা চাই না যে এই বাংলাদেশে, নতুন এই বাংলাদেশে কোনো ধরনের ধর্মীয় দাঙ্গা বা ধর্মীয় বিভাজন তৈরি হোক, অনাক্য তৈরি হোক। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আপনি যেটা বললেন, যে বিষয়টা কোট করছেন, আপামর মুসলিম জনতা তারা তাদের ক্ষোভের জায়গা থেকে তারা একটা কাজ করলে, সেই বিষয়টাকে আপনারা কোট করলেন। কিন্তু সে বাউল শিল্পী, সে যেটা করলো, বিষয়টা কেন আপনারা কোট করলেন না? না, আমাদের যে বিবৃতিটা ছিল, আমাদের ওই জায়গাটাই আমাদের বিবৃতি ছিল। আমরা নতুন করে আবারও বিবৃতি দিয়েছি, যেহেতু ক্লিয়ার, অনেকেই বুঝতে কষ্ট হয়েছে, অনেকে পুরো বিষয়টা বুঝতে পারে নাই, আমাদের জায়গা থেকেও হয়তো আমরা বোঝাতে সক্ষম হই নাই। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা আবারও নতুন করে বিবৃতির মাধ্যমে ক্লিয়ার করেছি বিষয়টা, যে আমরা ধর্মীয় অবমাননা বা ধর্মকে যারাই হেনস্থা করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, বা বাংলাদেশের যে সমস্ত ধর্মগুলো, বাংলাদেশে ধর্মীয় ব্যক্তিরা বা যে সমস্ত ধর্মগুলো বাংলাদেশে চলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটা ধর্মের প্রতি আমাদের
সেই জায়গাটা আমাদের আছে, যেন কোনো ধর্মকে অবমাননা করা যাবে না। এটা কি আপনাদের ভুল না যে আপনারা শিরোনামে তো এটাও দিতে পারতেন যে আল্লাহর সামনে কটূক্তি করছে তার শাস্তিও চাই, এবং যারা ওখানে বিশৃঙ্খলা করছে তাদের শাস্তিও চাই? আপনারা শুধু একটা বিষয়কে কেন সামনে আনেন? আপনি হয়তো দেখলে খেয়াল করবেন যে আমাদের কিন্তু আরও অঙ্গ সংগঠন আছে, আমাদের ছাত্র শক্তি আছে, এটা আমাদের এনসিপির অঙ্গ সংগঠন। তারা কিন্তু সেম বিবৃতি দিয়েছে। তারা যাদের উপরে বাউল সরকার সমর্থকদের উপরে যারা হামলা করেছে তাদেরকেও নিন্দা জানিয়েছে, এবং বাউল সরকার কর্তৃক আবুল সরকার কর্তৃক যে ধর্মকে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করা হয়েছে তারও সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী দাবি করা হয়েছে। এনসিপির জায়গা থেকে, এনসিপির একটা সেল ছিল, ধর্ম এবং সম্প্রীতি সেল ছিল, সেল জায়গা থেকে হয়তো আমরা ক্লিয়ার করতে ওইভাবে পারি নাই, ব্যর্থ হয়েছি। কিন্তু আমাদের প্রচারটা হয়েছে এনসিপি ধর্মবিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী, এটা আমরা মনে করি আমাদের জায়গা থেকে এটা একটা অপপ্রচার। এটা কিছু নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী এটা এনসিপিকে কেন্দ্র করে বিভিন্নভাবে অপপ্রচার বা বিভিন্নভাবে এনসিপিকে কালারিং করার চেষ্টা করে। আমরা মনে করি এটা ফেসিবাদী একটি চক্রান্ত, যারাই এগুলো করছে ফেসিবাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। আমরা দেখেছি যে আজকে দেখলাম গণ অধিকার পরিষদের রাশেদ খান সে সরাসরি বলেছে যে সর্বোচ্চ শাস্তি হওয়া চাই। আপনাদের কোনো নেতার থেকে আসলে আমরা এমন কিছু পাইনি, এবং আপনি আছেন, আপনি এনসিপিতে অনেক আলেম আছেন, মাদ্রাসার অনেক শিক্ষার্থী আছেন, তাদের থেকেও আমরা আসলে এমন কিছু পাইনি। আমরা এটা ক্লিয়ারলি এখনও বলতে চাই আপনার কাছে যে আমরা ধর্মকে অবমাননা করা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি হচ্ছে এবং কটূক্তি করছে বিভিন্ন নাস্তিক, মুরতাদ বা বিভিন্ন ব্যক্তিরা। আমরা মনে করি বাংলাদেশে এর সর্বোচ্চ আইন হওয়া উচিত, সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড হওয়া উচিত। আইন সংশোধন করে এটাকে আমরা মনে করি নতুন বাংলাদেশে ধর্মকে অবমাননা এবং আল্লাহ রসুলকে অবমাননাকারীদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। এটা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে। এই দেশের তাওহীদি জনতা বলেন, আপামর ছাত্র জনতা বলেন, মুসলিম ছাত্র জনতা বলেন, তারা যারা এনসিপিতে আছেন, যেই সব আলেমরা আছেন, আপনি আছেন, আশরাফ মাহদী আছে, আরও বেশ কয়েকজন আছে, আপনাদের কাছ থেকে তারা ভিন্ন কিছু আশা করে, ভিন্ন কিছু তারা চাচ্ছে, যে তারা দেখছে যে আপনারা কি বলেন, দল কি বলছে না বলছে সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনারা কি বলছেন, এবং আপনাদেরকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে যে আপনারা দলে আছেন, আপনাদের ব্যক্তিগত কোনো মতামত আসতেছে না। এটা কি আপনাদের কাছে কি আসলে দলটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা যদি দলের বয়ানের বিপক্ষে কোনো বয়ান দাঁড় করায় তাহলে আপনারা বহিষ্কৃত হতে পারেন, বহিষ্কার করা হতে পারে, এই কারণে কি আপনারা কিছু বলতেছেন না নাকি? না, দেখেন, আমরা আসলে বাংলাদেশের সামাজিক কালচারকে বিশ্বাস করি। বাংলাদেশের যে পলিসি বা বাংলাদেশ একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, তো সেই জায়গা থেকে আসলে আমরা সবসময়ই চিন্তা করি যে আমাদের কোনো বক্তব্য, যেহেতু আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, আমাদের কোনো বক্তব্য বা আমাদের কোনো বিবৃতির মাধ্যমে নতুন করে আবার যেন একটা খারাপ পরিবেশ বা নতুন করে একটা দাঙ্গা বা নতুন করে কোনো ধরনের ফিতনা বা সৃষ্টি না হোক, এই ধরনের আমাদের কেন হবে? আপনারা জাস্ট ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিতে পারেন যে আমরা যারা ধর্ম বর্ণনা করে তাদের বিপক্ষে আমরা তাদের শাস্তি চাই। অন্তত এতটুকু লিখলে তো আর কোনো বিষয় না, অবশ্যই সেটা সেই জায়গা থেকে তো আমরা তো অনেকেই আমরা এটা দিয়েছি, আমাদের দলের অনেক লিডাররা এবং অনেক নেতারা এটা দিয়েছে যে বা আবুল সরকার যেভাবে বক্তব্য উপস্থাপনা করেছেন, যেভাবে যেই সিস্টেমে যে ভঙ্গিমায় তিনি বক্তব্য দিয়েছেন, এটা অবশ্যই নিন্দনীয়। বাংলাদেশের আইন অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি আমরাও দাবি করছি, এবং এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। অন্যান্য দল এটা নিয়ে কোনো বিবৃতি দেয় নাই, তারা পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, এই জায়গাটা তারা অনেকটা নীরবতা পালন করতেছে। তো আপনি যে জিনিসটা বললেন যে যারা আপনাদের বিপক্ষে বয়ানটা দাঁড় করাচ্ছে যে আপনারা ধর্মবিদ্বেষী, তাদেরকে আপনি ফেসিবাদের দোসর বললেন। আসলে এই শ্রেণীটা কারা, এই শ্রেণীটা কাদেরকে আপনি কোট করলেন? না, দেখেন, বাংলাদেশের ফেসিবাদের দোসরের বিভিন্ন সাইট আছে। এনসিপি একটা গণঅভ্যুত্থান পরবর্তী দল, যারা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, বিনির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। বাংলাদেশের যে ফ্যাসিস্ট কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে তারা প্রতিনিয়ত ভূমিকা রেখে চলছেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিন্তু তারা তাদের প্রতিনিয়ত তাদের যুদ্ধ,
তাদের সংগ্রাম চলমান রয়েছে। বাংলাদেশে বিএনপি এবং জামায়াতে ইসলাম তারা সেই যে পুরনো পলিটিক্স, তারা যে সেই যে পুরনো ধারার যে রাজনীতি করছে, আমরা মনে করি যে এনসিপি আমরা যে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন ধারা যে চালু করতেছি, আমরা মনে করি সেই জায়গা থেকে এই যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো আমাদেরকে কালারিং করার জন্য, আমাদেরকে ইসলামের সাথে সাংঘর্ষিক ভাবে একটা উপস্থাপন করার জন্য তাদের কিছু চেলাবেলা বলি বা এখানে অন্য শব্দ বলা যেতে পারে, তাদের সমর্থক বা তাদের অনুসারীরা আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ, এখানে যারা আপনাদের বিপক্ষ অবস্থান নিয়েছে আপনাদের বিবৃতির কারণে, তারা তো ফিসিবাদের দোষর নাও হতে পারে, তারা তো আপামর মুসলিম জনতা হতে পারে। না আমরা এই এখন আপনি যেটা ট্যাগটা দিলেন তাদেরকে, এটা তো সে পুরনো আমল হয়ে গেল না, যে বিপক্ষে গেলে সে শিবির, বিপক্ষে গেলে সে জামাত। না আমরা ওই জায়গাটাই আমরা ক্লিয়ার করতেছি যে ফেসিবাদের দোসরের বিষয়টাও এটা ক্লিয়ার, যে ফেসিবাদের আক্রমণটা ঠিক এমনই ছিল, মানে ভিন্ন মতাবলম্বীদের উপরে এইভাবেই তারা আক্রমণ করেছে সবসময়। এটা সেই আওয়ামী কালচার, ফেসিস্ট কালচার। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরাও দেখেছি যে আমাদের বিরুদ্ধে যারাই এই ধরনের ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়টাকে নিয়ে গিয়েছে, এর ভিতরে অনেকেই আওয়ামী লীগের পোস্টেড নেতা ছিলেন, আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের নেতা ছিল এবং সাবেক আওয়ামী লীগার ছিল। তো সেই জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু ব্যক্তি হয়তো তাদের প্ররোচনায় পরে কিছু পোস্ট করতে পারে বা আমাদের ইয়াতে, কিন্তু মূল জায়গাটা আমরা মনে করি সেই ফেসিস্টের দোসররা তারাই আমাদের বিরুদ্ধে লেগেছে, তারা আমাদেরকে ইসলামের সাথে এই দেশের সাধারণ মুসলমানদের সাথে সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে গিয়েছে। আপনার কাছে আমার সর্বশেষ জানতে চাওয়া, আপনাদের দল থেকে একজনকে আমরা দেখেছি বহিষ্কার করেছেন, সে আপনাদের বয়ানের পাল্টা বয়ান সে এনেছে, সে ওপেনলি বলেছে যে ধর্ম বর্ণনা করে তার সর্বোচ্চ শাস্তি চাই। এটা আসলে আপনি কিভাবে দেখেন? আপনি একজন মাদ্রাসার ছাত্র, আপনি একজন আলেম, এবং আপনার ধর্মবিশ্বাস অন্যান্য নেতাদের ধর্মবিশ্বাস থেকে অনেক ঊর্ধ্বে থাকবে, এটাই স্বাভাবিক। আপনার ধর্মবিশ্বাস আপনাদের দলের আহ্বায়কের ধর্মবিশ্বাস থেকে অনেক বেশি ঊর্ধ্বে থাকবে, এটা স্বাভাবিক। সে ধর্মবিশ্বাসের জায়গা থেকে আপনি এটাকে কীভাবে দেখছেন? দেখেন, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। এনসিপিকে অনেকেই একটু সেকুলার বা বাম ঘেঁষা দল বলে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠী উপস্থাপন করার চেষ্টা করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এবং এটা চ্যালেঞ্জ নিচ্ছি, বাংলাদেশের বড় দুইটি দল বিএনপি এবং জামায়াতে ইসলামের থেকে এনসিপিতে ধর্মকে পালন করা সবচেয়ে বেশি সহজ, এবং এখানে ধর্মীয় ব্যক্তি বেশি রয়েছে যারা নিজ ধর্মকে সুন্দরভাবে পালন করতে পারে। স্বাধীনভাবে পালন করার ক্ষেত্রে এনসিপি সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম থেকে। বিএনপিতে ওইভাবে বিএনপি যে ইসলাম ধর্মটাকে যেভাবে পালন করে, এটা জাস্ট তাদের একটা ভোট ব্যাংক তৈরি করার জন্য বাংলাদেশের কালচারালি তারা এই ধর্মকে পালন করে। এনসিপিতে প্রচুর বিশ্বাসী যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা সবসময় ধর্মকে পালন করে এবং ধর্মকে বিশ্বাস করে, এবং এটা আমলান যেটা আমরা বলি, তারা খুব ভালোভাবে ধর্মকে পালন করে এবং এনসিপি তাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। জামায়াত ইসলামের যে ইসলাম চর্চা, এটা এই ইসলাম চর্চার সাথে প্রকৃত ইসলামের সাথে প্রচুর সাংঘর্ষিক রয়েছে। আমরা মনে করি এটা একটা মওদুদি ইসলাম। এই ইসলামের সাথে প্রকৃত যে ইসলাম, কোরআন হাদিসের যে নির্যাসকৃত যে ইসলাম বা এটার সাথে কোনো মিল নেই। আমরা মনে করি জামাত ইসলাম থেকেও এনসিপিতে প্রচুর বিশ্বাসী এবং প্র্যাকটিসিং মুসলিম এবং ভালো মুসলিম রয়েছে, যারা সবসময় প্রকৃত কোরআন এবং হাদিস অনুযায়ী নামাজ, রোজা এবং খুব সুন্দরভাবে আমলগুলো করে যাচ্ছেন। ইফতির যে বিষয়টা, আসলে ইফতি যেভাবে উল্লেখ করেছেন বা নিজ ফেসবুক আইডি থেকে উনি যেভাবে প্রচার করেছেন, এটা আসলে মিথ্যাচার করেছেন। ওনাকে এনসিপি যে কারণে বহিষ্কার করেছেন, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে উনি ওনাকে নিয়ে একটা মন্তব্য করেছেন, যেটা আসলে বাংলাদেশের নারী সমাজের জন্য, নারী জাতির জন্য এটা খুব কলঙ্ক অধ্যায় বা একটা কলঙ্কিত একটা বিষয়। সেই জন্য আমরা মনে করেছি যে নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমরা এনসিপি মনে করছি যেন ওনাকে এই মুহূর্তে দল থেকে ওনাকে বহিষ্কার করা উচিত, ওনাকে দল থেকে অব্যাহতি দেওয়া উচিত। আজকে বিবৃতি নিয়ে প্রশ্ন করবো, ছুটতে পারো না তো?
আজকে বিবৃতি আচ্ছা কম না, আজকে বিবৃতি নিয়ে রহমানের নামে কিছু বলার কারণে আপনি বহিষ্কার না না, ওদিকে যাবো না, ওদিকে যাবো। এই বাউলের পক্ষ নিয়ে মানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে বাউল, কারণ বাউলের পক্ষ নিয়ে যে বিবৃতি দিয়েছে পরে কি না না, ওইটা ওরা এমন প্রশ্ন করেন যে প্রশ্নের কারণে উনি দলের কাছে না না, আমি উত্তর দিতে পারবো ভাই, আচ্ছা আচ্ছা, ভাই পুরো প্রফেশনাল উত্তর দিতে পারবো পারবো আমি। বসেন। আচ্ছা না, ইয়া করে আপনার কাছে আমার আরো জানতে চাওয়া হলো যে আপনি বলছিলেন যে আপনারা গতকালকে যে বিবৃতি দিলেন সেই বিবৃতির পাল্টা আরেকটা বিবৃতি দিয়েছেন আজকে, কিন্তু আমরা দেখলাম যে গতকালকে বিবৃতিতে ছিল হলো তৌহিদ জনতা বা মুসলিম জনতা কে কোট করে, কিন্তু আজকের যে বিবৃতি এইটাতেও দেখলাম না যে আসলে বাউল শিল্পীর তার যে দৃষ্টতা, সে যে আল্লাহর সামনে বেয়াদবি করলো, ওইটাকে কোট করে কোনো বিবৃতি দিতে। না, আমরা আপনি আমাদের বিবৃতির প্রথম প্যারাতে এটা আছে, আপনি বিবৃতিটা ভালোভাবে ফলো করলে দেখবেন যে আমরা বাংলাদেশের আইন এবং বিচারের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন এবং বিচারকে শ্রদ্ধার সাথে দেখতে চাচ্ছি। আমরা মনে করি প্রপারলি এটা বিচারের আওতায় আসা উচিত। আমরা সেই জায়গাটাই উল্লেখ করেছি যে বাউল সরকার যেভাবে যেই ভঙ্গিমায় বা যে টোনে তিনি ধর্মকে অবমাননা করেছেন, আমরা সেটার তার আইনানুগ বিচার দাবি করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।